আসসালামু আলাইকুম গাইস, রাফি আমি শুধু তোমার পার্ট 11 নিয়ে এসেছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মেয়েগুলো মেঘলাকে টানতে টানতে নিয়ে গেল, মেয়েগুলো মেঘলাকে নিয়ে গেল। মেঘলা সাজতে রাজি না, তাই মেয়েগুলোকে নীরব ডেকে আনলো। নীরব বলল, সমস্যা কি, সাজতে চাইছো না কেন? মেঘলা বলল, কেন সাজবো? নীরব বলল, কারণ আছে তাই সাজবে। মেঘলা বলল, সেই কারণটা কি, আমি সেটাই জানতে চাচ্ছি। নীরব বলল, বাসায় গেলে জানতে পারবে। মেঘলা বলল, আমি জানতে চাই না, জানতেও চাই না, সাজতেও চাই না। নীরব বলল, ন্যাকামো বন্ধ করো, আমি রাফি নই যে তোমার ন্যাকামো সহ্য করবার, তোমার ইশারায় চলবো। এমন কেন করছো? চুপচাপ রেডি হয়ে নাও। মেঘলা সামনে থাকা জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বলল, আমি বললাম না আমি সাজবো না। নীরব বলল, তাহলে কি তুমি চাচ্ছ আমি তোমার ড্রেস চেঞ্জ করে দিই? মেঘলা বলল, মানে কি? তখন নীরব মেয়েগুলোকে উদ্দেশ্য করে বলল, আপনারা বাইরে যান, আমি নিজে রেডি করে নিচ্ছি। মেয়েগুলো চলে যেতে চাইলো। মেঘলা বলল, না তোমরা যেও না, আমি সাজবো। নীরব শয়তানি হাসি দিয়ে বলল, গুড গার্ল। নীরব বাইরে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই মেঘলা রেডি হয়ে গেল। নীরব বলল, বাহ, খুব খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে, চলো এবার যাওয়া যাক। মেঘলা বলল, ভাইয়া যদি থাকতো আমার সাথে এমন করার জন্য আপনাকে মেরে ফেলতো। নীরব হেসে বলল, সেই জন্যই তো নেই। আজ যে তোমার জন্মদিন সেটাও তো ভুলে গেছে তোমার ভাইয়া। কথাটা শুনে মেঘলা যেন প্রাণ ফিরে পেল। মেঘলা বলল, তার মানে আমাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন না? এটা ভেবে মনে মনে শান্তি পেল মেঘলা। নীরব বলল, এবার যাই। মেঘলার আপত্তি করলো না। নীরব মেঘলার বাসায় না নিয়ে গিয়ে নিজের বাসায় নিয়ে গেল। আর বাসার সামনে এসে মেঘলাকে বলল, তখন নীরব বলল, বাড়ি ভর্তি গেস্ট, আমি চাই না তুমি কোনো সিন ক্রিয়েট করো। চুপচাপ কেক কাটবে, মজা করে চলে যাবে। তাহলে আমি তোমাকে কোনো জোর করব না। তা না হলে এমন কিছু হবে যার জন্য আমি দায়ী থাকবো না। তাই নিজের ভালো চাইলে কোনো ঝামেলা করবা না, বলে দিলাম। আর তোমার বাবা মাও এখানে আছেন, তারা তোমার পার্টির ব্যাপারে আগে জানায়নি, কারণ তুমি হয়তো এই বাসায় পার্টিতে রাজি হতে না। মেঘলা বলল, না। মেঘলা মনে মনে বলল, না, কোনো ঝামেলা করব না, বিয়ে তো হচ্ছে না, তাহলে ঝামেলা কেন করব? মেঘলাকে নিয়ে নীরব ভিতরে গেল। মেঘলা এখানে কাউকে চিনে না আর সাজগোজ করছে, তাই একটু অস্থির হয়ে পড়ে গেল। তখন নীরব ফিস করে বলল, খারাপ লাগলে আমার রুমে আসতে পারো। মেঘলা কিছু বলল না। নীরব মেঘলার হাত ধরে উপরে নিয়ে গেল। নীরব বলল, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, বলেই বাইরে চলে গেল। নীরব তার মার রুমে গেল। গিয়ে দেখলো মেঘলার বাবা মাও সেখানে। নীরবের মা বলল, কী রে, কিছু বলবি? নীরব বলল, না, মানে আমি একটু ফ্রেশ হতে এসেছিলাম। নীরবের মা বলল, তোর রুমে কি হয়েছে? আর তুই মেঘলাকে আনতে যাসনি? কিছুক্ষণ পরেই তো পার্টি, তুই না গেলে গাড়ি পাঠিয়ে দে। নীরব বলল, মেঘলা আমার রুমে, তাই এখানে এসেছি বলে নীরব ওয়াশরুমে চলে গেল। মেঘলার বাবা বলল, দেখো নীলু, কত ভালো ছেলে, তোমার মেয়ে ঘরে আছে বলে ওয়াশরুমে পর্যন্ত যায়নি, কত সম্মান করে মেয়েদের। মেঘলার মার মুখে কোনো কথা নেই। এদিকে মেঘলা মনে মনে ভাবছে, তুই কিভাবে আমার জন্মদিনের কথা ভুলে গেলি ভাইয়া? বিদেশ গিয়ে কি তুই আমাকেও ভুলে গেলি? একটা বার আমার কথা তোর মনে পড়ে না? এতদিন তো কল দিসনি, আজকে তো অন্তত দিতি। রাফি বদলে গেছে এটা ভেবে মেঘলা কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর নীরব ফ্রেশ হয়ে নিজের ঘরে গিয়ে দেখলো মেঘলা ঘুমিয়ে পড়ছে। মেঘলা সোফায় বসে বসে ঘুমাচ্ছে। নীরব দেখেই বুঝতে পারলো মেঘলা এতক্ষণ কেঁদেছে। নীরব বলল, পাগলি কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে। নীরব মেঘলাকে ডাকলো। নীরব বলল, মেঘলা, এই মেঘলা, ওঠো। মেঘলা চোখ খুলতেই নীরব বলল, তোমার কি ক্লান্ত লাগছে? মেঘলা কিছু বলল না। নীরব মেঘলার হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বলল, একটু বিশ্রাম নিয়ে নাও। মেঘলা বলল, আমি আপনার বিছানায় শুব? নীরব বলল, কেন, কি হবে, সমস্যা কি? মেঘলা বলল, না মানে ভাইয়া তো তার বিছানায় আমি ছাড়া কোনো মেয়েকে অ্যালাউ করতো না, আপনি যদি তেমন হন। নীরব বলল, তোমাকে তো অ্যালাউ করতো, তাই আমিও তোমাকে করছি, শুয়ে পড়ো। মেঘলা ক্লান্ত লাগছে তাই তর্ক না করে শুয়ে পড়লো। নীরব রেডি হয়ে বাইরে চলে গেল। নীরব এর সব ফ্রেন্ড এসেছে। নীরব সব ফ্রেন্ডের সাথে মজা করছিল। দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল। মেঘলার বাবা, মেঘলা কোথায়? নীলু, ওকে ডেকে আনো। নীরব বলল, আঙ্কেল, ও তো ঘুমাচ্ছে, আর একটু ঘুমাক, তারপর না হয় আসবে। মেঘলার বাবা বলল, না, শুভ সময়, ভালো কাজ তাড়াতাড়ি করতে হয়। মেঘলার মা মেঘলাকে ডেকে আনলো আর মেঘলা কেক কাটলো। কিন্তু কেক কাটার পরই বিপদ ঘটলো। রাফির বাবা হুটহাট করেই এঙ্গেজমেন্টের কথা, নীরব আর মেঘলার এঙ্গেজমেন্টের কথা বলল। সাথে সাথে মেঘলা নাকুচ করে বলল, মেঘলা বলল, আমি কিছুতেই বিয়ে করব না। মেঘলার বাবা মেঘলার কথায় রেগে গিয়ে মেঘলাকে থাপ্পড় মারতে চাইলো। সাথে সাথে নীরব তার হাত ধরে বলল, আঙ্কেল, ওর সাথে আমি একটু একা কথা বলতে চাই। আন্টি, আপনি মেঘলাকে নিয়ে ভিতরে যান। মেঘলার মা মেঘলাকে নিয়ে ভিতরে চলে গেল। তখন মেঘলা একটু কান্নার সুরে বলল, মা,
কেউ না জানুক, তুমি তো জানো আমি রাফিকে কতটা ভালোবাসি, আমি রাফি ভাইয়াকে কতটা ভালোবাসি, তবুও কেন তোমরা আমার সাথে এমন করছো? মেঘলার মা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, মা আমি জানি, কিন্তু কখনো আমরা সবাই অসহায় হয়ে যাই, আমিও চাই তোর রাফির সাথেই বিয়ে হোক, তাই বলছি তুই এই এঙ্গেজমেন্টে রাজি হয়ে যা। দেখ মা, তোর বাবা তোকে বিয়ে দিয়েই ছাড়বে, তাই এটাই ভালো হবে, তুই এঙ্গেজমেন্টে রাজি হয়ে যা, তাহলে অন্তত রাফিকে সারা জীবনের জন্য হারাতে হবে না। মেঘলার মা বলল, তার মানে কি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তখন নীরব বলল, আন্টি ঠিকই বলছে মেঘলা, তুমি এঙ্গেজমেন্টে রাজি না হলে তোমার বাবা জোর করে হলো তোমাকে আমার সাথে বিয়ে দিবে। তার ধারণা তোমাকে এ বাড়িতে পাঠাতে পারলেই তুমি আমার সাথে থাকতে থাকতে সব মেনে নেবে। কিন্তু আমি তোমার আর রাফির কথা ভেবে আঙ্কেলকে বলছি যেন শুধু এঙ্গেজমেন্ট করে, তাহলে তুমি আরও কয়েক বছর সময় পাবে, তার মধ্যে রাফি চলে আসবে। বিয়ে আর এঙ্গেজমেন্ট তো এক কথা না, তাই এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। তুমিও তো জানো তুমি এখন কতটা অসহায়, আর রাফিও দেশে নেই, তাই মৃত্যু ছাড়া তোমার বিয়ে আর কেউ আটকাতে পারবে না, আর মরে গেলে তো রাফিকে পাবা না, তাই না? এখন বলো তো, আমার বউ হয়ে আমার বেড পার্টনার হওয়াটা কি ভালো নাকি? হ্যাঁ, সুইসাইড করে কবরে থাকা ভালো নাকি রাফিকে নিজের করে পাওয়ার জন্য কয়েক বছর একটা রিং পরে থাকা ভালো? মেঘলার মা বলল, নীরব তোকে একটা সুযোগ দিতে চাচ্ছে মা, তুই আর মানা করিস না, নিজের বিপদ নিজে আর বাড়াস না মা। তখন মেঘলা বলল, আমি রাফির জন্য সব করতে পারবো, ওর জন্য শুধু আংটি কেন, গলায় ফাঁসি দিতেও রাজি, আমি এঙ্গেজমেন্টে রাজি। নীরব বলল, এভাবে মুখ ভার করে বললে হবে, একটু তো হাসো আর শোনো, কেউ যেন আমাদের প্ল্যান সম্পর্কে না জানে, ঠিক আছে? আঙ্কেল বা আমার পরিবার যদি কোনোভাবে এসব জেনে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? মেঘলা বলল, না আমি কাউকে বলবো না। নীরব বলল, এই তো লক্ষ্মী মেয়ে, চলো তাহলে। মেঘলা এবার হাসতে হাসতেই গেল আর এঙ্গেজমেন্ট হয়ে গেল। তারপর মেঘলা নিজের বাসায় চলে গেল। এদিকে রাফি বিভিন্ন ব্যস্ততায় মেঘলার জন্মদিনের কথা ভুলে গেল। রাতে মনে পড়লো আর অনেক আফসোস করলো। রাতে মেঘলার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করলো, কিন্তু পারলো না। রাফি নাবিলকে ফোন দিল। নাবিল বলল, বল। রাফি বলল, জানিস আজ মেঘলার জন্মদিন ছিল? নাবিল বলল, জানি। তখন রাফি বলল, জানিস তবুও কিছু করলি না কেন? একটু কথা বলার ব্যবস্থা অন্তত করে দিতি। নাবিল বলল, আমি আরও অনেক কিছু জানি, একটা কথা মাথায় ঢুকিয়ে নে রাফি, মেঘলা যদি তোকে চায় আমি জান দিয়ে হলেও তোকে ওর জন্য আনবো, বুঝছো? আর মেঘলা যদি তোকে না চায় আমি জোর করব না। রাফি বলল, ঠিক বুঝলাম না। নাবিল বলল, না কিছু না, আচ্ছা বাদ দে। রাফি বলল, মেঘলা আমাকে চায় না বলতে চাচ্ছিস? নাবিল বলল, চাইলে এতদিনে একবার খোঁজ কেন নিল না? এই যুগে কি ফোনের অভাব? শোন, এত ভাবিস না, এবার তুই নিজে একটু দেখে নে, তুই মেঘলাকে ভালোবেসেছিলি নাকি ওর অভ্যাস ছিলি? সময় নে, যদি দেখিস মেঘলা তোর জন্য অপেক্ষা করছে তাহলে বুঝবি সেটাই সত্যিকারের ভালোবাসা। এখন থেকে যদি মেঘলা তোর খোঁজ না নেয় তুইও নিস না। রাফি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। নাবিল বলল, আমি তো তোর কথা মতো মেঘলার উপর নজর রেখেছিলাম রে রাফি, কিন্তু যা দেখলাম সেটা তোকে কি করে বলবো। জানি আমার কথাগুলো তোর খারাপ লেগেছে, কিন্তু আমি তোকে কি করে বলবো যে তুই যেতে না যেতেই মেঘলা নিজের ইচ্ছায় হাসতে হাসতে অন্য ছেলের সাথে রিং পরিয়ে এঙ্গেজমেন্ট করে ফেলছে। আমি জানি রাফি, তুই এই ধাক্কাটা নিতে পারবি না, তার চেয়ে এখন থেকে ওকে ছাড়ার চেষ্টা কর। তখন রাফি বলল, নাবিল তো ঠিকই বলছে, হ্যাঁ মেঘলা, আজ থেকে তোর পরীক্ষা শুরু, দেখি আমি তোর ভালোবাসা ছিলাম নাকি অভ্যাস। পরের দিন মেঘলা স্কুলে যাওয়ার জন্য রেডি হলো। তখন নীরব আসলো। মেঘলার বাবা নীরবকে দেখে খুশি হলো, মেঘলার মা একদম খুশি হলো না। মেঘলা বলল, আপনি এত সকালে? নীরব বলল, তুমি স্কুলে যাবে তাই ভাবলাম ড্রাইভ করে দেই। মেঘলার বাবা বলল, এ তো খুব ভালো কথা, যা নীরব তোকে পৌঁছে দিবে। মেঘলার মার ব্যাপারটা ভালো লাগলো না। মেঘলার মা বলল, বাবা দেখো, মেঘলা তো স্কুলে পড়ে, তুমি যদি ওকে নিয়ে যাও ওর ফ্রেন্ডরা হাসাহাসি করবে, সেটা তো ভালো হবে না, তাই না? মেঘলার বাবা একটু রাগী সুর নিয়ে বলল, চুপ থাকো, তোমার মেয়ে যখন রাফির সাথে এটে থাকতো তখন হাসাহাসি করতো না, আর একটা কথা বলবে না, একদম বাড়াবাড়ি করবে না। মেঘলা বুঝলো এই নিয়ে বাসায় ঝামেলা হবে, তাই বলল, মাম্মাম চিন্তা করো না, আমি নীরবের সাথেই যাচ্ছি। নীরব আর মেঘলা বেরিয়ে গেল। নীরব যেতে যেতে বলল, আচ্ছা হাজব্যান্ড ওয়াইফ না হলে আমরা তো ভালো বন্ধু হতে পারি, তাই না? মেঘলা বলল, হ্যাঁ পারি, তুমি অনেক ভালো, আমার কোনো আপত্তি নেই,
এমনিতে ভাইয়া ছাড়া আমার কোনো ভালো বন্ধু নেই, তাই ও চলে যাওয়ার পর একেবারে একা হয়ে পড়ছি। তখন নীরব বলল, চলো বসে গল্প করি, আজ স্কুলে যেতে হবে না, তোমার আর রাফির কথা শুনবো, বলবে তো? মেঘলা বলল, ঠিক আছে চলো। মেঘলা নীরবকে নিয়ে পার্কে গেল। মেঘলা বলল, জানো ভাইয়া আর আমি এখানে অনেক ঘুরছি, ভাইয়া তো একটু মোডি, এই আসতে চায় না, আমি জোর করে নিয়ে আসতাম। একবার তো বান্ধবীদের নিয়ে এসে ওকে ডেকেছিলাম, এজন্য ও আমাকে সবার সামনে কান ধরে উঠবোস করিয়েছে। নীরব বলল, রাফির সাথে খুব দুষ্টামি করতে তাই না? মেঘলা বলল, খুব প্যারা দিতাম ওকে, তাও তবে ও প্রথম দিকে রাগ করলেও পরে আমার সব ইচ্ছা পূরণ করতো, খুব কেয়ার করতো আমার। আর হ্যাঁ জানো, এই পার্কে ও আমাকে স্কুটি চালানো শিখিয়েছিল, তারপর একবার পরে গিয়ে হাতে লেগেছিল, তাই রাগ করে স্কুটি বিক্রি করে দিয়েছিল, বলছিল ও থাকতে আমার নাকি স্কুটি চালানোর প্রয়োজন হবে না, সবসময় ও নিজেই ঘুরবে, ও নিজে আমাকে ঘুরাবে। কিন্তু এখন এই কথা বলেই মেঘলার মন খারাপ হয়ে গেল। নীরব বলল, কি হয়েছে? এই যে আবার মন খারাপ করছো? রাফি নেই তো কি হয়েছে, আমি আসি না, আমি তোমাকে নিয়ে ঘুরবো, কয়েকটা দিনের তো ব্যাপার, দেখতে দেখতেই কেটে যাবে। তখন মেঘলা বলল, ওর শূন্যতা কখনো পূরণ হবে না, কত যে জ্বালাতাম ওকে, আমি যত উল্টাপাল্টা কাজ আছে সব করতাম, ওর ঘাড়ে চাপিয়ে দিতাম, অনেক কষ্ট দিয়েছি রে ভাইয়া, এবার একবার আয়, তোকে আর জ্বালাবো না, খুব ভালোবাসবো, কতদিন হয়ে গেল তোকে দেখি না। তখন নীরব বলল, দূরত্ব ভালোবাসা কমায় না মেঘলা, বরং বাড়ায়। এই যে তুমি ওকে প্যারা দিতা, ও যদি পাশে থাকতো তুমি কি সেটা বুঝতে পারতা? এবার আসলে তোমাদের সব কিছু আরও সুন্দর হয়ে যাবে। আর ওকে ছাড়া তুমি যেমন একা হয়ে পড়ছো, রাফিও হয়তো তাই, কিন্তু ওর তো নিজের পায়ে দাঁড়াতে হবে তাই না? তোমার ওকে সেই সময়টা দেওয়া উচিত, একবার ফিরে আসতে দাও, দেখবা সব আবার আগের মতো হয়ে গেছে। যতদিন না আসছে তুমি সব সময় আমাকে বলতে পারো, সব সমস্যা আমাকে বলতে পারো। জানি আমি রাফির মতো পারবো না, তবে তোমাকে একটু হেল্প আর সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। মেঘলা বলল, তুমিও খুব ভালো। নীরব আর মেঘলা কথা বলছিল, তখন তাদের সামনে এসে একটা গাড়ি থামলো। মেঘলা তাকিয়ে দেখলো নাবিল এসেছে। মেঘলা নাবিলকে দেখে খুব খুশি হলো, কিন্তু নাবিল নীরব আর মেঘলাকে একসাথে দেখে রেগে গিয়েছে। মেঘলা বলল, কেমন আছিস ভাইয়া? নাবিল বলল, ভালো না থাকলে এখানে আসতে পারতাম কি? যাই হোক, তোর বাবা মা আমাদের সাথে যেটা করছে, তারপরে তোর সাথে আমার কোনো কথা থাকতে পারে না, তবুও আসলাম। একটা প্যাকেট বের করলো, প্যাকেটটা রাখ, এটা তোর জন্য। নাবিল প্যাকেটটা মেঘলার হাতে ধরিয়ে দিল। তারপর নীরব বলল, মেঘলা উনিকে? মেঘলা কিছু বলতে যাবে, তার আগেই নাবিল বলল, কেউ না, আমি ওর কেউ হই না, বলেই চলে গেল। নাবিল চলে যাওয়ার পর মেঘলা নীরবের তার পরিচয় দিল। নীরব বলল, ও রাগ কেন করলো? তুমি আমার সাথে আছো তাই? মেঘলা বলল, আমি তো সবার সাথেই মিশি, এটা তো নাবিল ভাইয়া জানে, এই নিয়ে রাগ করেনি, আসলে ওদের সাথে আমাদের পারিবারিক কিছু সমস্যা হয়েছে। নীরব বলল, ও আচ্ছা, প্যাকেটটা খুলে দেখো কি দিল। মেঘলা প্যাকেটটা খুলে খুব খুশি হলো, কারণ এতে একটা নতুন ফোন আছে। নাবিল বলল, বাহ, ফোনটা তো খুব সুন্দর। মেঘলা ফোনটা অন করে দেখলো, তাতে একটা বিদেশি নাম্বার সেভ করা আছে। দেখে বুঝলো এটা রাফির নাম্বার। মেঘলা মনে মনে নাবিলকে 1000টা ধন্যবাদ দিল। মেঘলা খুশিতে আত্মহারা হয়ে বলল, ও গড, আজ কতদিন পর ভাইয়ার সাথে কথা বলতে পারবো, আমার যে কি খুশি লাগছে। উফ, নাবিল ভাইয়াকে কি বলে যে ধন্যবাদ দিব। মেঘলা রীতিমতো লাফালাফি শুরু করছে। নীরব বলল, থামুন, লোক দেখলে কি বলবে, চলুন যাওয়া যাক এখন। মেঘলা বলল, আমার যে কি খুশি লাগতাছে বলে বুঝাতে পারবো না। নীরব হেসে বলল, পাগলি একটা, আচ্ছা তাহলে তাড়াতাড়ি বাসায় যাও, জানি তো ম্যাডাম আর সহ্য হচ্ছে না। মেঘলা একটু হাসলো। নীরব বলল, চলুন বাসায় দিয়ে আসি। মেঘলা বাসায় গিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে রাফিকে ফোন দিল। দুর্ভাগ্যবশত রাফি তখন ওয়াশরুমে ছিল। কয়েকবার কল দেওয়ার পরও রাফি ফোন ধরল না। মেঘলা তাতে ক্লান্তি নেই, সে একের পর এক ফোন দিতেই থাকলো। রাফি সেটা শুনলো না, কিন্তু নীলিমা তখন এদিক দিয়েই যাচ্ছিল। একবার ফোন বাজায়, সে এসে ফোন ধরলো। ফোন ধরতেই মেঘলা নীলিমাকে সুযোগ না দিয়েই বলতে শুরু করলো, ভাইয়া কেমন আছিস তুই? এতদিন একটাবার আমার খোঁজ নিলি না কেন? জানিস আমার কত খারাপ লাগছিল। নীলিমা তখন বলল, কে আপনি?
মেয়ে কণ্ঠ শুনে মেঘলার মেজাজ খারাপ হয়ে গেল। রাগী লুক নিয়ে বলল, আমি কে মানে? কি আপনি কে? এটা রাফির নাম্বার না? নীলিমা বলল, হ্যাঁ রাফির নাম্বার, আমরা একসাথেই থাকি। মেঘলা বলল, একসাথে থাকো মানে কি? নীলিমা বলল, মানে এটা আপনাকে কেন বোঝাতে যাব? আপনি কে সেটা বলুন, কেন ফোন করছেন? মেঘলা বলল, তোমাকে এত কৈফিয়ত দিব? হ্যাঁ, ফোনটা রাফি ভাইয়াকে দিয়ে বলো মেঘলা ফোন করছে। নীলিমা বলল, ও আচ্ছা, এই সেই মেঘলা যার জন্য রাফি আমাকে পাত্তাও দেয় না, চষেও না। গাইস, তোমাদের সাথে একটু মজা করলাম, মুগ্ধা সত্যি কথা হিসাব করছিল তাই বইলা ফালাইছি। তো আবার শুরু করা যাক। বাহ, এত সহজে ওকে পাবো ভাবিনি তো। মেঘলা বলল, কি হলো দাও। নীলিমা বলল, ও কথা বলবে না। মেঘলা বলল, মানে কি? নীলিমা বলল, মানে কি সেটা তো আমি জিজ্ঞাসা করব? লজ্জা করে না একজনের হবু বরকে ফোন দিয়ে বিরক্ত করতে? তোমার হাত থেকে বাঁচাইতে তো রাফি এখানে আসলো, তাও শান্তি দিচ্ছ না? ফাউল, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। মেঘলা বলল, কে কার হবু বর? আর এসব কি বলছো? নীলিমা বলল, আমার সাথে রাফির খুব তাড়াতাড়ি বিয়ে হতে যাচ্ছে, তাই তুমি ভুলেও আর কখনো ওকে ফোন দিয়ে বিরক্ত করবে না। রাফি আর আমি একই বাসায় থাকি, বুঝছো? রাফি আমার সাথে আছে, ও তো আমার সাথে কথা বলতে চায় না, তাই আমাকে ফোন ধরতে বলল। ইতিমধ্যে মেঘলার মেজাজ এখন পুরাই খারাপ হয়ে গেল, তাই বলল, এই সাত চুন্নি, তুই কিন্তু বেশি বলতাছিস, একদম জুতা খুলে মারবো। ভালোই বলছি, রাফি ভাইয়াকে ফোনটা দে। নীলিমা এবার রেগে গিয়ে ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল আর কল হিস্টোরিটা ডিলিট করে দিল। মেঘলা তারপর অনেকবার ফোন করছে কিন্তু কল ঢুকেনি। মেঘলা রাগে ভাঙচুর শুরু করলো। মেঘলা বলল, না, তুই এটা কিছুতেই করতে পারিস না ভাইয়া, আমি বিশ্বাস করি না। এটা একটা বার তো কল কর প্লিজ, আমার সহ্য হচ্ছে না। মেঘলা অনেকক্ষণ ট্রাই করার পর ফেসবুকে রাফিকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু দেখলো সেখানেও মেঘলাকে ব্লক করা হয়েছে। তাই আর সহ্য করতে না পেরে মেঘলা নিজেই হাতে ছুরি চালিয়ে দিল। রাফি আসলে মেঘলাকে অনেক আগেই ব্লক করে দিয়েছিল, কারণ মেঘলার ছবিতে অনেক ছেলে কমেন্ট করে যা রাফির সহ্য হতো না, তাই ব্লক করে রেখেছিল। মেঘলার ফোন না থাকায় রাফি ফেসবুকের ব্যাপারটা পুরাই ভুলে গিয়েছিল। রাফি জানতেও পারলো না কি ঘটেছে, বরং নাবিল রাফিকে বলল, মেঘলা ফোন কিনে দিয়েছি, নাম্বার দিয়েছি। তারপর রাফি অনেকবার মেঘলাকে কল করেছে কিন্তু ফোন তোলেনি। দিনের পর দিন শুধু ফোন বেজেই চলছে। প্রথমে কিছুদিন বাঁচলেও এখন ফোন সুইচ অফ। তবু হাজার আশা নিয়ে রাফি মেঘলার নাম্বারে কল করে, আর প্রতিবার সুইচ অফ দেখায়। রাফি চাতক পাখির মতো মেঘলার ফোনের অপেক্ষায় তাকিয়ে থাকে, কিন্তু সেই কাঙ্ক্ষিত কল আর আসে না। কারণ মেঘলার অবস্থা সেদিন বেশ ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তার বললেন মেঘলার হাতের শিরা কাটা গিয়েছিল, প্রচুর ব্লিডিং হয়েছে, ব্লিডিংয়ের জন্য শিরা খুঁজে পাওয়া যাচ্ছে না। শিরা খুঁজে না পাওয়া গেলে মেঘলাকে বাঁচানো সম্ভব না, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠাতে হবে। হাজার হোক মেঘলার একমাত্র মেয়ে, তাই তার বাবা মা মেঘলাকে নিয়ে দেশের বাইরে চলে গেল। নীরবও তাদের সাথে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটেছিল যে কেউ কিছু জানতেও পারলো না। বিদেশে নেওয়ার পর অপারেশন করা হলো তাকে। বিল্ডিং বন্ধ হলেও মেঘলার কোমায় চলে গিয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যায় তাকে রাখতে হবে। আদৌ কখনো সুস্থ হবে নাকি তার গ্যারান্টি নেই। মেঘলার বাবা, মেঘলার মা আর মেঘলাকে রেখে দেশে ফিরে আসলো, কিন্তু নীরব ফিরল না, সে মেঘলার কাছেই থেকে গেল। মেঘলার বাবা এসে কাউকে কিছু জানালো না, কারণ মেঘলা সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এটা বেশ লজ্জাজনক ব্যাপার। এমনকি তিনি মেঘলার মাকেও কড়াকড়িভাবে নিষেধ করছে যেন কেউ কিছু না জানে, তাই তিনি নাবিলদের জানাতে পারেননি। মেঘলার বাবা সবাইকে বলছে মেঘলা নীরবের সাথে বিদেশ ঘুরতে গিয়েছে। নাবিল এটা জেনে ধাক্কা খেলেও রাফিকে জানালো না, কারণ সে জেনে মেঘলা অন্য ছেলের সাথে ঘুরতে গিয়েছে এটা রাফি নিতে পারবে না। এটা জানার পর মেঘলার মার প্রতি নাবিলের একটা ঘৃণা জন্মালো। নাবিল বল, ছি মনে ছি, সবটা জেনেও তুমি কি করে পারলে মেঘলাকে একটা ছেলের হাতে তুলে দিতে? একবারও রাফির কথা ভাবলা না? বিয়ের আগে মেয়েকে নিয়ে হানিমুনে চলে গেছে। ছি, আমি কখনো তোমাদের ক্ষমা করব না। রাফি রে, কার জন্য অপেক্ষা করছিস তুই? মেঘলা যে তোর যোগ্য নয়, ও তোকে ভুলে গিয়েছে। আমি ফোন দেওয়ার পরও তোর খোঁজ নিল না। যতই সমস্যা হোক, ও চাইলে এতদিন একবার হলো
তোকে কল দিত, তোকে ভালোবাসলে এভাবে বিদেশ যেত না। ওকে যদি জোর করে পাঠানো হতো একবার তো বলতে পারতো অনেক হয়েছে, আর না, তোকে নিয়ে গেলে, তোকে নিয়ে গেম খেলতে আমি আর দিব না। তুই যাতে মেঘলাকে এখন একেবারের জন্য ভুলে যেতে পারিস তার সব ব্যবস্থা আমি নিজে করব। আসসালামু আলাইকুম গাইস, রোজা থেকে ভিডিও বানায় অনেক ক্লান্ত হয়ে পড়ছি, তার জন্য ভিডিওটা আর বড় করতে পারলাম না। তো নেক্সট পার্ট কত মিনিটের চাও অবশ্যই কমেন্টে বলবা। আর যদি ভিডিওটা একটুও ভালো থেকে লাগে, এই ভিডিওর লাইক টার্গেট 3000 লাইক, মাত্র 3K লাইক। তো তোমরা ভিডিওটা ফটাফট লাইক দিবা, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবা। দেখা হইতেছে নেক্সট পার্টে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।